বর্তমানে একটা বিষয় লক্ষ্য করে দেখছিলাম যে আসলে বর্তমানে যে যুবকরা তারা হচ্ছে অবসর সময়কে কাজে না লাগিয়ে তারা শুধুমাত্র হচ্ছে এই সময়টাকে নষ্ট নষ্ট করে ফেলতেছে। তো সেজন্য হচ্ছে তাদেরকে নিয়ে আমার কিছু কথা। তো আসলে মানে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে আমরা এই মোবাইলে ইউজ করে মোবাইলে ম্যাক্সিমাম সময় নষ্ট করে ফেলি। অথবা হচ্ছে এই যে একটা এসএসসি পরীক্ষার্থী যারা তারা হচ্ছে এসএসসির পরে এই যে এই জায়গায় ওই জায়গায় হয়তো হচ্ছে তারা মানে কি বলে যে হ্যাঁ, বিভিন্ন হয়তো মামার বাড়ি খালার বাড়ি বিভিন্ন জায়গায় যায় মানে বেড়াইয়া তারা আসলে সময়টাকে নষ্ট করে ফেলছে। আর তাদের জায়গায় অন্য ছেলেরা কি করতেছে, তাদের স্কিল ডেভেলপ করতেছে। তারা হচ্ছে যে ইন্টারের যে ভর্তি বা যে পড়ালেখা সেগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছে। প্লাস হচ্ছে তারা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতেছে, কেউ এসি ফ্রিজের কাজগুলো শিখতেছে, হ্যাঁ কেউ আছে হচ্ছে ইলেকট্রিক সাইড গুলোর এগুলো কাজ শিখতেছে। আবার অনেকে আছে কম্পিউটারের যে স্কিলটা আছে সেটাও ডেভেলপ করতেছে। তো আসলে দেখেন তারা এই এই যুবক আর ওই যুবকদের মধ্যে কতটা ডিফারেন্স। তবে সেটা হচ্ছে যে যারা যেমন হচ্ছে যারা কাজে লাগাচ্ছে তারা একদম মানে যদি আমরা ধরি 100-র মধ্যে 10 জন, 90 জনই কিন্তু হচ্ছে এখনো তারা সময়কে মূল্য দিচ্ছে না। হ্যাঁ তারা আমি আমার এই ভিডিওটি যে যুবক ভাইদের কাছে যাবে, তারা অবশ্যই আপনারা নিজের দিকে একটু খেয়াল করে দেখবেন আসলে আপনার সময়টাকে কি কাজে মানে হচ্ছে যে আপনি ব্যয় করতেছেন। বর্তমানে আপনার এই সময়টাকে যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যতে আমরা যেমন হচ্ছে আজকে আমরা এক জায়গায় যেমন আসছি, আপনার চাচা বড় ভাই বা হচ্ছে আপনার বাবা, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে নির্দিষ্ট সময় যদি সময়টাকে কাজে না লাগানো হয় তাহলে ভবিষ্যতে তাদের কি এফেক্ট গুলো হয়। ঠিক আছে, সেটা আসলে ওদেরকে জিজ্ঞেস করলে বাস্তব যে উদাহরণটা এটা আপনারা পেয়ে যাবেন। আমার মনে হয় না আমি নতুন করে আর কিছু বলা দরকার। তো তাদের উদ্দেশ্যেই বলেই যা এখনো সময় আছে আপনাদের হাতে। শুধু এসএসসি কেন, এখন বর্তমানে হচ্ছে এইচএসসি বেসও কিছুদিনের মধ্যে বাইর হচ্ছে। তারপর হচ্ছে অনেকে আছে মাস্টার্স কমপ্লিট করে ঘুরছে, যে চাকরি বাকরির পিছনে শুধু মানে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে। আসলে তাদেরকে বলবো যে ভাই চাকরির পিছনে না দৌড়ে আপনি আপনার এমন একটা স্কিল ডেভেলপ করেন, আপনাকে চাকরি খুঁজবে। যেমন আমি গত কয়েকদিন ধরে এই যে হচ্ছে জাপানি ভাষা, তারপর হচ্ছে কোরিয়ার ভাষা, যে যারা পারে তাদেরকে হচ্ছে চাচ্ছি যে তারা যেন আমার হচ্ছে কোচিং সেন্টার গুলোতে হচ্ছে তারা মানে শিক্ষকতা করতে পারে। আমি হচ্ছে ফেসবুকে পোস্ট দিচ্ছি, তারপর হচ্ছে বিভিন্ন হয়তো কয়েকজনের মাধ্যমে হচ্ছে আমি তাদেরকে খোঁজার চেষ্টা করতেছি। তো এই যে দেখেন আমি তাদেরকে খুঁজতেছি, কাদেরকে, ওই যারা স্কিল ডেভেলপ করছে। এমনকি হচ্ছে বর্তমানে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তারপরে আমার একটা ডিজিটাল মার্কেটার প্রয়োজন, একটা ফেসবুক ম্যানেজার দরকার। তো তাদেরকে আমি খুঁজতেছি। তো আসলে এই স্কিল গুলো যারা ডেভেলপ করছে আমি তো তাদেরকে খুঁজতেছি, তাহলে ওরা আমাকে খুঁজতেছে না, আমি তাদেরকে খুঁজতেছি। এমনই অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে যাদের স্কিল আছে তাদেরকে কিন্তু খুঁজতেছে। তো সেজন্য হচ্ছে আসলে সময়কে কাজে লাগিয়ে আপনারা হচ্ছে যে একটা স্কিল ডেভেলপ করেন, একটা যে কোনো কাজ হোক, সেটা যে কোনো স্কিল হতে পারে আপনার। সেটা মোবাইল সার্ভিসিং এর কাজ হোক, ইলেকট্রিক কাজ হোক, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের সাইট গুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন হোক, বা ভিডিও এডিটিং এর কাজগুলো হোক, বা সোশ্যাল মিডিয়ার আপনি একজন হচ্ছে নিজেকে ডেভেলপ করছেন, যে এই এই যে স্কিলগুলো এগুলো ডেভেলপ করেন। আপনাকে খুঁজে নেবে, আপনি খুঁজতে হবে না। আপনি শুধুমাত্র হচ্ছে একটু যেহেতু সোশ্যাল মিডিয়া হোক বা যেগুলোই হোক না কেন সেগুলোর মধ্যে হচ্ছে আপনাকে আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে খুঁজে পাবে বা খুঁজে নেবে। আপনি কোনো কিছু খুঁজতে হবে না ইনশাল্লাহ। তো আসলে সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে সময়কে কাজে লাগান, সময়কে অপচয় করবেন না। এই যে মোবাইল টিপাটিপি করে মোবাইলে মানে সারাদিন গেমস, তারপরে হচ্ছে নাটক ভিডিও বিভিন্ন ধরনের এইগুলোতে আপনার সময় নষ্ট না করে এই আড্ডা, তারপরে এই জায়গায় ওই জায়গায় যাই নিজের সময়টাকে নষ্ট করা, আমার মনে হয় না এটা ভালো হবে। তো এই সময়টাকে একটু কাজে লাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।